বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। রাতভর নানা নাটকীয়তা শেষে সকাল 6:45টার দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে। এ সময় সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের বলেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। দাবি করেন, নারায়ণগঞ্জে 21 বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু করেননি তিনি। বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান সাবেক এই মেয়র। আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি আমার এলাকাবাসীকে, মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সিনিয়র সহসভাপতি ও সাবেক এই মেয়রকে। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। আইভীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাড়ির চারপাশ ঘিরে রাখে কয়েক হাজার এলাকাবাসী। এ সময় আইভীর সমর্থকরা তাকে গ্রেপ্তারে বাধাও দেয়। রাস্তায় বাস ভ্যান গাড়ি ফেলে রেখে সড়ক অবরোধ করে রাখে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীরবাজার এলাকায় তার গাড়িবহরে পটকা ফুটিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।